আহলে বাইতকে চিনতে প্রথমত শর্ত হচ্ছে তার পুত পবিত্র, তার ব্লাডটা পবিত্র হইতে হবে। প্রায় সময় আমি এই কথাগুলি বলতে বাধ্য হই। একটা সময় আমাদেরকে ঢালাওভাবে শিয়া ফতোয়া দিয়েছেন, কিন্তু তারাই আবার গাদির এরপরে দেখতেছেন না এটা তো আসলে মহাসত্য। যত ঝড় তুফান আমাদের উপর দিয়ে গেছে, এরপরে তারা রিসার্চ করে দেখছেন এটা তো মহাসত্য, এটা ছাড়া আর পিরালি চলবে না, এটা ছাড়া বেলায়েত চলবে না, নিজেকে পীর দাবি করা যাবে না। তখন অনেক দরবারে অনেক মুসল্লিরাই, অনেক মুফতি মুহাদ্দিসরাই আবার ঈদে গাদির খুমকে বিভিন্নভাবে আবার বৈধতা দেওয়ার খুব সুন্দর পায়তারা চালাইতেছে। তো এইভাবে 18ই জিলহজ ঈদে গাদির খুম আমরা পালন করি। হাদিসে মুবারাকায় এসেছে, আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। 18 জিলহজ যেই ব্যক্তি একটা রোজা রাখবে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গাদির দিবস উপলক্ষে একটা রোজা যিনি রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 60 বছর নফল ইবাদত এবং 60 বছর একাধারের রোজা রাখার যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আজমত বেড়ে যাবে বলে এই সমস্ত ফজিলতের কথাগুলি আজকে আমাদের দেশের মসজিদের মিম্বারগুলিতে আলোচনা হয় না। আমাদের দেশের মসজিদের মিম্বারগুলিতে আলোচনা হয় না, আমাদের দেশের সেমিনারগুলিতে আলোচনা হয় না, আমাদের দেশের মাহফিলগুলিতে আলোচনা হয় না। কারণ কি? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের শত্রুতা তারা কোথায়? কেন আমরা ধামাচাপা দিয়ে রাখতে চাইছি? তো আমি এখানেই শুকরিয়া আদায় করে শেষ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ সুন্নি জনতার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, ইহসান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান পর্যন্ত এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভালোবাসা আমাদের কলবে জাগ্রত করার মতো তৌফিক দান করেন। যদি আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ ভালোবাসা কলবে জাগ্রত করতে পারেন, আপনাদের কলব খুলে যাবে। আপনাদের কলবের উপরে যে একটা গুনাহের প্রলেপ পড়ে আছে, আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ভালোবাসা নামক সেই গ্লিসারিন পাউডার এটাকে পরিষ্কার করে দিবে। আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে যা আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে সমস্ত কিছু ওপেন করে দিবেন। এই জন্য আমি সর্বশেষ একটা কথা বলতে চাই। পাক পাঞ্জাতন দরবার শরীফে আমরা যখন বিশেষ করে খাস করে মোরাকাবার মাহফিল করি, আজকে খানকাগুলি থেকে মোরাকাবার মাহফিল উঠে যাচ্ছে, অলরেডি উঠে গেছে। খানকার প্রকৃত শিক্ষা যে মোরাকাবা করানো এটা নাই, কিন্তু আমাদের পাক পাঞ্জাতন দরবার শরীফের প্রধান শিক্ষা হচ্ছে মোরাকাবা করতেই হবে। আপনি যদি কামিয়াব হইতে চান, মুক্তি পেতে চান, কলবের এই পর্দাকে উঠাইতে চান, আহমদের মিমের পর্দা উঠায়া আল্লাহর জগৎটাকে দেখতে চান, বাহ্যিক এবং বাতিন দেখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে সব কিছু উপস্থাপন করে দিবে যদি আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রেমের শরাবের সেই মোরাকাবা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের কাশফের সেই ময়লাগুলি দূর করে আয়নার মতো স্বচ্ছ করে দেবে আমাদের কল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে যেই দরবারে আছি আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বচ্ছ ভালোবাসা নিয়ে যেন আমরা এই দুনিয়াতে থাকতে পারি।